তাকে ডাকলে তো আর আসবে না। এই কথা কেন বলছি? আমি, তুমি, সে কত না ভালোবাসি আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাই বোন, স্ত্রী, স্বামী। কিন্তু যেদিন বিদায় নিবে, চিরনিদ্রায় শায়িত হবে, কেউ আর আপন থাকবে না। এখন থেকে সেই মনটা তৈরি করে রাখো, সবাইকে ছেড়ে যাব, তখন ব্যথা পাবো না, দুঃখ পাবো না। তাদেরকে ছেড়ে যেতে হবে, মনটাকে প্রস্তুত করে রাখো, তৈরি করে রাখো, কেমনে ছাড়তে পারবে। যদি ছাড়তে না পারো, মরবার আগে জগৎজ্যোতি, তুমি যদি ভাবো আহা আহা, জগৎজ্যোতি তোমাকে বলতেছে আমি, তোমার তো ভ্যালেন্টাইন ডেতে কি কি জানে লিখছো তুমি তোমার বউকে নিয়ে, তাই না? তোমার বউ তো বাংলাদেশে নাকি নাকি ফ্রান্সে? হ্যাঁ, বেচারার জন্য আমার মন কাঁদে। সে বিয়ে করে মনটা পড়ে আছে তার বাংলাদেশে। হ্যাঁ, আর বাংলাদেশের ওই একটা মন পড়ে আছে প্যারিসে। দুই মন দুইখানে পড়ে আছে, শরীর আছে দুইখানে, মন আছে দুইখানে, মিলিত হতে পারে না। মনে মনে মিলিত হয়, শরীর মিলিত হয় না। দেখো কত তৃষ্ণা, কত ভালোবাসা, তাকেও ছাড়তে হবে এই জগৎজ্যোতি। বিকাশ মিতু, এখন তোমাদের ফেসবুকে বিকাশ চাকমা নাম লেখা নাই, বিকাশ মিতু, দুজন যেন একজন। হ্যাঁ, দুজনে যেন একজন। হ্যাঁ, তবুও ছাড়তে হবে। তৃষ্ণা তৃষ্ণা, এই তৃষ্ণা ছাড়তেই হবে। আমার বাবা মা মরে গেল, আগে মা মরে গেল, বাবা একা রয়ে গেল, বেচারা একা চুপচাপ, মায়াও হয়। কিন্তু বাবা একদিন মরে গেলেন, আমরা রয়ে গেলাম। আমরা এখন বাবাকে দেখতে চাইও দেখি না, মাকে দেখতে চাইও দেখি না। কেমনে দেখবো? তারা তো চলে গেছেন আরেক জগতে। যদিও তারা স্বর্গে আছেন, আমাদের মতো সন্তান পেয়েছেন বলে স্বর্গবাসী নিয়ে স্বর্গবাসী হয়েছেন, তথাপি তারা এখন অন্য জগতের লোক। তারা এখন মানুষ নয়। তারা কি এখন? দেবতা। মানুষ না, তারা ভিন্ন লোকের, ভিন্ন গ্রহের, ভিন্ন জগতের লোক। তারা, তাদের নাম দেবলোকে দেবতা। দেখো, দেবলোকে থেকেও তারা এখন স্বামী স্ত্রী নয়। আমার মা বাবা দুজনের সঙ্গে থাকলেও আগের মতো তাদের পরিচয়টা নাই। আগে কি পরিচয় ছিল? উজালা বান্তের মা, উজালা বান্তের বাপ ছিল নামটা, স্বামী স্ত্রী। হ্যাঁ, বিকাশ মিতু। হ্যাঁ, শিবলি, আর কি কি নাম? এই তোমার নাম কি? চম্পা। আচ্ছা, হ্যাঁ, চম্পা বলতেছি, পিছনে ফিরে তাকাচ্ছে। হ্যাঁ, চম্পা কেমন আছে পিছনে? হ্যাঁ, মনটা কত কাজ। হ্যাঁ, এখন এরকম ডাকবার শুনিলেন নাই, ওদিকে শান্ত নুন নাই, দু একজন আছে এখন শুধু একা একা। হ্যাঁ, অনেকে আছে তথাপি নাই। যাই হোক আর কি, এতদিন সুভাষিত তো এরকম ছিল, বেচারা মন, শরীরটা প্যারিস, মনটা বাংলাদেশ। এখন এক জায়গায়, এখন শান্তি, তাই না সুভাষিস? এখন সুখ, তাই না? কি বলতে চাও কেন? এখন সুখ নাকি? হ্যাঁ, সুখ এখন। আচ্ছা, ভালো। এই যে সুখটা, আমার মা বাবার মতো তো হবে একদিন। আমরা বছরে একবার তো অন্তত মা বাবার জন্য পূজা করি। এই যে গত জানুয়ারি মাসে আমরা মা বাবার জন্য পূজা দিয়েছিলাম, বাৎসরিক পূজা। তখন আমাদের ভাই বোনেরা সবাই, মা বাবা যেখানে থাকো না কেন, তোমাদের জন্য পূজা দিচ্ছি, সঙ্গদান করতেছি, তোমরা পুণ্য নিতে আসো। তারা আসছে, কিন্তু বাবা এক জায়গায় বসছে, মা নাকি আরেক জায়গায় বসছে, কারোর সাথে কারো কথা নাই। প্রথমবার যখন করি, মা বাবা দুজনে যখন, মানে বাবার মৃত্যুর পর প্রথম যখন সঙ্গদান করি, তখনও নাকি তারা আসছিলেন। আমরা তো দেখি নাই, আমরা দেবতার মাধ্যমে, দেবীর মাধ্যমে। বাবা নাকি বললো, না চিনি না।
আমি অমুক, আমি ওই পৃথিবীতে আপনার স্ত্রী উচলা বান্তের মা। ও তাই নাকি, আপনি নাকি? আর তুমি বলছো না আপনি নাকি? ও তখন কেমন আছেন? ভালো। চিন্তা করেন তো, স্বর্গলোকে থেকেও একে অন্যকে চিনছে না, স্বামী স্ত্রীর পরিচয়ও নাই। এগুলো থেকে চিন্তা করো, শিক্ষা নাও। জগতে যাহা কিছু আছে আপন, কেহই আপন নয়, সবই ক্ষণিকের আপন। তোমার এই আপন ঠিকানাটা, পরিচয়টা ক্ষণিক মাত্র। যেমন সিনেমা হলে ঢুকলে, গাড়িতে বসলে, ট্রেনে বসলে, টিকিট কাটলে, তোমার সিট, তোমার টিকিট কিছুক্ষণের জন্য, তোমার গন্তব্যস্থানে পৌঁছলে, সিনেমা হল শেষ হলে ওই টিকিট আর তোমার নয়, ওই গাড়ির সিট তোমার নয়। আমরা সবাই বিকাশ মিতু এখন স্বামী স্ত্রী। আমার মা বাবা স্বামী স্ত্রী ছিল, তাদের এখন সে স্বামী স্ত্রী। একে অন্যের প্রতি স্বামী বলার অধিকার, স্ত্রী হিসাবে পরিচয় দেওয়ার অধিকার মা বাবার নাই। এখন তোমাদের আছে, একদিন সেই পরিচয় শেষ হয়ে যাবে। তোমার এই বাড়ি, তোমার এই ব্যাংক ব্যালেন্স, তোমার যদি জায়গা জমিও থাকে, সবই তোমার এখন, যতদিন তুমি বেঁচে থাকবে। যেই তুমি চোখ বন্ধ করবে, সেই তোমার আর আপন থাকবে না, তোমার মালিকানা আর থাকবে না। থাকবে কিছুই আর তোমার থাকবে না। এই জ্ঞানটা রাখতে হবে। 31 লোকভূমিতে আমরা শুধু এভাবেই ক্ষণিক পরিচয়ে পরিচিত হচ্ছি, ক্ষণিক ভালোবাসায় ভালোবাসছি। এই ক্ষণিক ভালোবাসায় এত প্রেমবন্ধন, এত তৃষ্ণায় জর্জরিত হয়ে যায়, আর ছাড়তে পারি না। আমার মা বাবা দুজনে অতীত অতীত কত জন্ম, কতজনকে বিয়ে করেছেন ঠিক নাই, কতজনদের স্বামী হয়েছে আমার মায়ের, আমার বাবারও কতজনদের স্ত্রী হয়েছে ঠিক নেই। তোমাদেরও, হ্যাঁ, বিকাশ মিতু, হ্যাঁ, চম্পা চম্পা শিবুলি, এখানে রেনু, হ্যাঁ, আর তোমরা সবাই অতীতে কত জন্ম অন্য একজনকে বিয়ে করেছো ঠিক আছে। তোমাদের এরকম অনেক স্ত্রী থাকবে, অনেক স্বামী থাকবে। তাই আমরা পুণ্য দেওয়ার সময় কি বলি? অতীত অতীত জন্মের মাতা পিতাগণ, বহু বচন, জ্ঞাতি আত্মীয়গণ, বহু বচন। মা বাবা, আরো অনেক মা বাবা ছিল। নামক ব্যক্তির ছেলে হলাম, যিনি এখন আমার মা বাবা স্বর্গে আছেন। তাহলে আমার আপন বাবাকে, হু ইজ মাই রিয়েল ফাদার, আমার প্রকৃত পিতাকে আছে? প্রকৃত পিতা আছে? আমার বাবা হয়তো একসময় আমার ছেলে ছিল, সন্তান ছিল। আমার মা বাবা এরা দুজন নাকি একসময় বন্ধু ছিল। আমার বাবা নাকি একসময় মেয়ে হয়েছিল, তা আমার মায়ের বান্ধবী নাকি ছিল, খেলার সঙ্গী, সঙ্গী থেকেই স্বামী হয়েছে।